আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে ঈদ উল ফিতর আবারও আমাদের মাঝে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতর ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে যে আমলগুলো করা সুন্নাহ, সে আমলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঈদগাহে যাওয়ার আগে আমরা এই আমলগুলো করে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। এক নজরে আমি সবগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, অন্যান্য দিনের তুলনায় ঘুম থেকে আগে ওঠা, অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাল্লাহ। নাম্বার 2, মেসওয়াক করা। নাম্বার 3, গোসল করা। নাম্বার 4, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। এটার অর্থ এই নয় যে শুধু নতুন পোশাক পরতে হবে। আপনার কালেকশনে যে পোশাকগুলো আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সবচেয়ে সুন্দর যেটা, সেটা পরে ঈদগাহে যাওয়া। নাম্বার 5, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 6, ঈদ উল ফিতর ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া, যেমন খেজুর খাওয়া ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। নাম্বার 7, সকাল সকাল ঈদগাহে যাওয়া। নাম্বার 8, ঈদ উল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। নাম্বার 9, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। যদি প্রশস্ত জায়গা না থাকে সেক্ষেত্রে মসজিদে আদায় করা যেতে পারে। নাম্বার 10, যে রাস্তা দিয়ে যাবেন সম্ভব হলে আসার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা। নাম্বার 11, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নাম্বার 12, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ঈদগাহে যাওয়ার সময় আমরা এই তাকবীর পড়তে পড়তে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 13, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন এভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। এটিও যদি আমরা না বলতে পারি তাহলে শুধুমাত্র ঈদ মোবারক বলে আমরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। আমরা সবাই এই আমলগুলো করে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।